আমরা দীর্ঘদিন নদীর কূপ করে সেখানে আমরা বঞ্চিত রয়েছি, কারণ আমরা পিছিয়ে পড়া একটা জাতিগোষ্ঠী, তফসিলি জাতিভুক্ত। আমরা শিক্ষিত আমরা রয়েছি ঠিক, কিন্তু শিক্ষার সেখানে আমরা সম্মান পাচ্ছি না। আমরা সেখানে বিজেপি থেকে সম্মান পাচ্ছি না, সিপিএম থেকে সম্মান পাচ্ছি না, কংগ্রেস থেকে সম্মান পাচ্ছি না। যেহেতু চিত্রমতা আমাদেরকে সম্মান দিয়েছেন, আগামী 2023-এ আমাদের প্রার্থী যিনি হবেন ওনাকে আমরা বিপুল ভোটে সেখানে জয়যুক্ত করব। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গার মধ্যে সুরমার বিভিন্ন প্রান্তে সেখানে আমরা জয়নিং সভা করতে চলছি, এবং জয়নিং সভা আমরা আরো করব। আরো অনেকটি আমাদের কাছে প্রস্তাব রয়েছে। আজকে এই জয়নিং সভার মধ্যে আমরা সেখানে প্রায় 60 পরিবার 245 জন সেখানে জয়েন করলেন। এই পরিস্থিতি, যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার সংগঠিত করছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে মথার কর্মসূচি, সেই মথার কর্মসূচিকে ঘরে ঘরে নিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করতে পেরেছি যারা রেডার শ্রমিক, তারা রেডার কাজ করে সেখানে মজুরি পাচ্ছেন না, এবং রেডার কাজ না করেও এই বিজেপির নেতারা সেখানে লুণ্ঠন করে খাচ্ছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখবেন মানিকবান্ধার থেকে দুর্গা চৌমুনি থেকে হালহালি, কমলপুর থেকে আমপাশা, সেখানে দুর্গা চৌমুনি থেকে খুয়াই আগরতলা, যে রাস্তাগুলা প্রতিটা রাস্তা সেখানে ভেঙে রয়েছে। সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারছেন না, গাড়িগুলা যানবাহন সেখানে যাতায়াত করতে পারছে না। সেই পরিস্থিতি সেখানে সমগ্র রাজ্যের মধ্যে সেই বিজেপিরা সেখানে লুটপাট রাজ্য সেখানে কায়েম করে চলছে। আমরা যদি সত্যি কথা বলি যে রাস্তার কাজটা কেন হচ্ছে না, সকালে যদি বলি রাত্রেবেলা আমাদের সেখানে বাঁচার উপায় থাকবে না, সে বিজেপির মস্তান বাহিনীরা এসে, সে বিজেপির বাইক বাহিনীরা এসে তারা সেখানে আক্রমণ সংঘটিত করবে। আমার উপরে বিভিন্ন আক্রমণ করেছে, আমরা 4-5টা গাড়ি সেখানে সে বিজেপির দুষ্কৃতীরা সেখানে ধ্বংস করে দিয়েছে। আমি বলতে চাই, এই সমস্ত এলাকার মধ্যে যারা বিজেপি করছেন, এই সমস্ত এলাকার মধ্যে যারা বাইক বাহিনীতে যুক্ত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা যারা বিজেপি করছেন এবং বাইক বাহিনী করছেন, আপনাদের পেছনে কিন্তু একটা তকমা সেখানে লেগে রয়েছে। কারণ সামাজিকভাবে আমরা সমাজের মধ্যে বসবাস করতে হবে। যারা সেখানে বাইক বাহিনীর মধ্যে যুক্ত রয়েছেন, যারা প্রতিদিন সেখানে মানুষের উপর আক্রমণ করছেন, আপনাদেরকে যদি আমরা প্রশ্ন করি, আমরা তো এই সমাজের মানুষ, আপনারা এই সমাজের মানুষ, আপনারা যদি বাইক বাহিনীর দ্বারা এইভাবে প্রতিদিন মানুষকে আক্রমণ করেন, তাহলে একদিন আপনারা বাইক বাহিনী হিসাবে চিহ্নিত হবেন, এবং চিহ্নিত হওয়ার পর আপনার ঘরে যদি কোনো এক বিবাহের প্রস্তাব যদি আসে, এসে যদি আপনাদের গার্জিয়ানকে যদি বলে যে আপনার ছেলে কি করে, আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা গার্জিয়ানরা বলবেন আমার ছেলে বাইক বাহিনী। যখন বলবেন আমার ছেলে বাইক বাহিনী, তখন যারা বিবাহের প্রস্তাব নিয়ে আসে তারা আপনার ছেলের কাছে সেখানে বিয়ে দেবে না, কারণ এই আতঙ্ক হিসাবে চিহ্নিত এই বাইক বাহিনী হিসেবে চিহ্নিত। তাই আমি তো বন্ধুগণ, যারা সেই বাইক বাহিনীর লোকে যুক্ত রয়েছেন, তারা আমাদের সমাজের যুবক। আপনারা সেই বাইক বাহিনী ত্যাগ করে আমাদের মতার মধ্যে আসুন। আমাদের মতার মধ্যে আসলে পরে একটা শান্তি পাবেন, মনের শান্তি পাবেন, সমাজের মধ্যে সম্মান পাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমি বলবো, এই এলাকার মধ্যে যারা বাইক বাহিনীর মধ্যে এখনো যুক্ত রয়েছেন, আপনারা ভুল পথে যাচ্ছেন, ভুল পথ পরিত্যাগ করে আমাদের সঙ্গে আসুন। আমাদের সঙ্গে এসে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ত্রিপুরা মতাকে আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাব। এবং সারা রাজ্যের মধ্যে আমাদের মহারাজা বলেছেন, সারা রাজ্যের মধ্যে 35টি আসনে সেখানে লড়াই করবেন। আমরা এককভাবে সেই 35টি আসনে ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালে আমরা ত্রিপুরা মতা সরকার গঠন করব, এই আশা এবং বিশ্বাস রেখে আমার ক্ষুদ্র সংকল্প এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ত্রিপুরা মতা লং লিভ।